রোহিতের ফাঁদে পা রাহুল, কুলদীপ, অক্ষরের। শর্মার বুদ্ধিতে ঠকে রিভিউ হারাল দিল্লি ক্যাপিটালস। আইপিএল ইতিহাসের মধ্যে এই ঘটনাটি অন্যতম একটি মজাদার ঘটনা। কুলদীপ যাদব এবং লোকেশ রাহুল আউটের আবেদন করেন রোহিত শর্মার বিরুদ্ধে। মাঠের আম্পায়ার আবেদন খারিজ করতেই রোহিত সাজঘরের দিকে কয়েক পা এগিয়ে গিয়ে বোকা বানান দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারদের। রোহিত শর্মার বুদ্ধির কাছে ঠকে গেলেন কুলদীপ যাদব, লোকেশ রাহুল এবং অক্ষর পটেল। নষ্ট করালেন দিল্লি ক্যাপিটালসের একটি রিভিউ। শনিবার মুম্বই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালস ম্যাচে ঘটেছে এমনই মজার ঘটনা। জাতীয় দলের দুই সতীর্থকে বোকা বানিয়ে হেসেও ফেলেন রোহিত। ঘটনাটি মুম্বইয়ের ইনিংসের নবম ওভারের পঞ্চম বলটি কুলদীপ করেন লেগ স্টাম্পের সামান্য বাইরে। রোহিত সুইপ করার চেষ্টা করেন, কিন্তু বল চলে যায় উইকেটরক্ষক রাহুলের হাতে। সঙ্গে সঙ্গে রাহুল এবং কুলদীপ আউটের আবেদন করেন। তারা মনে করেন বল রোহিতের ব্যাট ছুঁয়েছে, তবে মাঠের আম্পায়ার আউট দেননি। তাতে কিছুটা বিস্মিত দেখায় রাহুল এবং কুলদীপকে। ঠিক এ সময়ই রোহিত বুদ্ধি খাটিয়ে জাতীয় দলের সতীর্থদের বোকা বানান। আম্পায়ার আউট না দিলেও রোহিত ততক্ষণে সাজঘরের দিকে কয়েক পা এগিয়ে যান। দেখে মনে হয় রোহিত নিজেই আউট মেনে নিচ্ছেন, তাই তিনি সাজঘরের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তাকে দেখে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন দিল্লির ক্রিকেটারেরা। আম্পায়ার আউট না দেওয়ায় দিল্লি অধিনায়ক অক্ষর দুই সতীর্থ রাহুল এবং কুলদীপের সঙ্গে কথা বলে ডিআরএসের আবেদন করেন। মাঠের আম্পায়ার তৃতীয় আম্পায়ারকে ইশারা করতেই রোহিতের মুখে হালকা হাসি ফুটে ওঠে। রিপ্লেতে দেখা যায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত ঠিক ছিল। কুলদীপের বল রোহিতের ব্যাটে লাগেনি, তাই তিনি আউট নন। তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত জানাতেই হেসে ফেলেন রোহিত, কারণ দিল্লি তার ফাঁদে পা দিয়ে একটা রিভিউ নষ্ট করে ফেলেছে ততক্ষণে। রোহিতের চালাকি অক্ষরেরা বুঝতে পারলেও তখন তাদের আর কিছুই করার ছিল না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন খবরের জন্য ধন্যবাদ।